কারণে তিনাকে যখন জিন্দানখানার মেহমান বানানো হলো, তিনি যখন জেলখানার মধ্যে, জালিমের জেলখানার মধ্যে বন্দী। মুসলমান শুনে রাখেন, একজন নবীর আশেকের, একজন নবীওয়ালা মুহাব্বতের একজন বান্দার ঈমান কত মজবুত, নবীওয়ালা একজন আশেকের ঈমান কত মজবুত, বলে জীবন যাবে তারপর নবীর সুন্নত ছাড়বে না। জালিমের জিন্দানখানায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনাকে ধরে জালিমের জিন্দানখানা নিয়ে গেছেন, মেহমানখানা নিয়ে গেছেন। ওই সমসাময়িক আরেকজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে নবীজিকে দেখছেন। নবীজি স্বপ্ন যুগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ও ইমাম শাফি, একটি সুসংবাদ। নবীজি স্বপ্ন যুগে ইমাম শাফিকে বলতেছেন, ও ইমাম শাফি, একটি সুসংবাদ শুনে নাও। ওই হক কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, প্রচার করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল যেই পথের মধ্যে আছেন, যেই পথের মধ্যে আছে, যেই রাস্তার মধ্যে আছে, হক কথা বলার কারণে জালিমের জিন্দানখানায় বন্দী আছে, আপনি সুসংবাদটা পৌঁছে দেন, আপনি সুসংবাদটা পৌঁছে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যেই রাস্তার মধ্যে আছে, এই রাস্তার মধ্যে থেকে যদি মৃত্যুবরণ করে, আহমদ ইবনে হাম্বল মৃত্যু করতে দেরি, তার জান্নাতে যাইতে দেরি হবে না। এটাই হকের পথ, এটাই সত্যের পথ, এটাই মুক্তির পথ, এটাই জান্নাতের পথ। হে শাফি, আপনি সুসংবাদটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছে দেন। স্বপ্ন যুগে নবীজি এসে বলতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম, যাও, তাড়াতাড়ি যাও, যাইয়া ওই জেলখানার মধ্যে, জালিমের জিন্দানখানার মধ্যে বন্দী ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। কি সুসংবাদ? যায় বলবা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। নবীজি স্বপ্ন যুগে আইসা বলছেন যে, ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি যেই রাস্তার মধ্যে আছো, এটাই হকের পথ, এটাই সত্যের পথ, এটাই মুক্তির পথ, এটাই জান্নাতের পথ। এই পথে থেকে যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই সুসংবাদটা পৌঁছে দাও। খাদেম যখন এই সংবাদ নিয়ে জেলখানার মধ্যে গেলেন, যাওয়ার পর, জেলখানার মধ্যে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন এই সুসংবাদটা দিলেন, সুসংবাদটা দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রে ভাই, যিনি সুসংবাদ দেয়, সুসংবাদ দেনেওয়ালাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। সুসংবাদ যে দেয় তাকে হাদিয়া দেওয়া কি নবীর সুন্নাত। এ খাদেম, এ ভাই, তুমি যে সুসংবাদটা আমাকে দিলা, অনেক বড় এক সুসংবাদ আমি পাইলাম, কিন্তু এই জেলখানার মধ্যে তোমাকে আমি কি হাদিয়া দিব, কি হাদিয়া দিব? তারপরও খাদেম, দাঁড়াও, দাঁড়াও। শরীর থেকে যেই জামাটা, যে জুব্বাটা পরেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, নিজের ওই পরনে জুব্বাটা খুলে, ওই খালি গায়ে হয়ে ওই জুব্বাটা খুইলা খাদেমকে হাতের মধ্যে ধরায় বলতেছেন, এ ভাই, নে, তুই নিয়ে যা। জালিমের জিন্দানখানায় প্রতিদিন চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে পড়ে, প্রতিদিন চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে পড়ে, আমার জুব্বার উপরে লাগে, জুব্বাগুলা ছিঁড়তে থাকে। আগামীকাল থেকে প্রতিটা জালিমের ওই চাবুকের প্রতিটা আঘাত আমার পিঠের মধ্যে পড়বে, চামড়ার মধ্যে পড়বে, শরীরের মধ্যে চামড়া ছিঁড়বে। ওই জালিমের চাবুকের আঘাত শরীরের মধ্যে নিতে পারবো, চামড়া ছিঁড়তে পারবো। তারপরও নবীজির একটা আদনা থেকে আদনা একটা সুন্নত আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জিন্দিগি থেকে, জীবন থেকে বিয়োগ হইতে দিব না। এটা খাদেম, নিয়ে তুই জুব্বাটা নিয়ে যা। এই জুব্বাটা নিয়ে যখন খাদেম চলে গেলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়া মাত্র ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন, খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে সুসংবাদ পৌঁছেছে? বলে, হা। বলে, কি হাদিয়ে দিছে বল? সুবহানাল্লাহ বলে, বলে কি হাদিয়ে দিছে বল? খাদেম বলতেছেন, রে ভাই, ও উস্তাদজি, ও ইমাম, জেলখানার মধ্যে সুসংবাদ নিয়ে গেলাম, উনি কি হাদিয়া দিছে কি দেয় নাই, আপনি কিভাবে জানলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রে ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল তো এমন একজন নবীর আশিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তো এমন একজন নবীর আশিক, সে জীবন যাবে তারপর নবীর একটা সুন্নতকে ছাড়বে না, এমন একজন নবীর আশিক। তখন খাদেমকে যখন জিজ্ঞেস করো কি দিছে বল, খাদেম বলতেছেন, উস্তাদ, ও ইমাম, জেলখানার মধ্যে দেওয়ার মতো কি আছে? যেই পরনে যে জুব্বাটা ছিল, যেই জুব্বাটা জালিমের বাড়ির আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে, ওই জুব্বাটা খুলে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তারপরেও
জালিমের প্রতিটা চাবুকের আঘাত পিঠের মধ্যে নিবে, চামড়া ছিঁড়বে, তারপরও নবীর একটা সুন্নত জীবন থেকে বিয়োগ হইতে দেয় নাই। কেমন কত বড় নবীর আশিক ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এর খাদেম দে তোর হাদিয়া তুই নিবি, একটু অল্প সময়ের জন্য 2-1 মিনিটের জন্য তুই আমাকে দে। ওই জুব্বাটা নেওয়ার পর বলে একটু জুব্বাটা দাও। জুব্বাটা নিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া আবার আইসা বিজা জুব্বা আইসা ফেরত দিলেন। খাদেম বলতেছেন, ইমাম বুঝি নাই, আমি আপনাকে শুকনো জুব্বাটা দিলাম, এই জুব্বাটা ভিজলো কিভাবে বলেন? কিভাবে ভিজলো? ভিজে গেল কেমনে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এরে ভাই, একজন সত্যিকার আশিকে রাসূলের একটা জুব্বা ধোয়া, 1 বালতি পানি আমি ঘরের মধ্যে রেখে গেলাম। মৃত্যুর আগে আমি আমার আহালদেরকে ওসিয়ত করে যাব, জীবনের শেষ বিদায় যখন আমাকে করে দিবা, যেন ওই জীবনের শেষ গোসল যখন আমাকে দিবা, নবীর একজন আশিকের জুব্বা ধোয়া পানি দ্বারা আমার জীবনের শেষ গোসলটা দিয়ে দিও। আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমি ইমাম শাফির মন বলে একজন পাক্কা ইমানদার, একজন পাক্কা নবীর আশিকের জুব্বা ভিজানো পানি দ্বারা জীবনের শেষ গোসল করে যদি দুনিয়া থেকে যাইতে পারি, আমি ইমাম শাফির মন বলে কবরের মধ্যে এই ওসিলায় কোনো আযাব ঢুকবে না। নবীর একজন আশিকের, নবীর সুন্নত বলা জিন্দেগির কত বড় দাম, কেমন দাম। বক্তা চলে আসছেন, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীওয়ালা আশিক হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সত্যিকার নবীর আশিক যেন হতে পারি, সত্যিকার নবীর পাগল যেন হতে পারি, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক আমাদের সকলকে দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।